এর বাংলা যদি মানে করেন অনেকটা কাছাকাছি অর্থ হয় চেষ্টা করা, সংগ্রাম করা। যে কোনো বাতিলের বিরুদ্ধে, যে কোনো খারাপের বিরুদ্ধে যদি চেষ্টা করেন, সংগ্রাম করেন, এটা আরবি ভাষাতে জিহাদ যদি আপনি বলেন, এই শব্দটা এখানে প্রয়োগ হয়। জিহাদের অনেকগুলো ক্যাটাগরি আছে, তার মধ্যে সর্বোচ্চ ক্যাটাগরি হচ্ছে কিতাল ফি সাবিলিল্লাহ, যেটা সশরীরে অস্ত্র নিয়ে জিহাদ। এই জিহাদ করার জন্য অনেকগুলো শর্ত থাকে। আপনার আমির থাকতে হবে, খলিফা থাকতে হবে, নচেত এই জিহাদ হয় না। গোটা বিশ্ব জগতে যে শব্দকে নিয়ে মুসলিমদেরকে সবচেয়ে বেশি অপমান করা হয়, সেই শব্দের নামও জিহাদ। আছে না নাই? কথা বলেন। মুসলমানদের মাদ্রাসাকে বলা হয় জঙ্গি ঘরের আতর ঘর, জঙ্গিবাদের আতর ঘর। মুসলমানদের কোরআনকে, আল কোরআনকে বলা হয় জঙ্গি সন্ত্রাসীকে উস্কে দেওয়ার মতো এটা গ্রন্থ। মুসলমানদের নবীর পরে অভিযোগ করে অমুসলিমরা যে মুসলমানদের নবী এক হাতে কোরআন আর এক হাতে তরবারি নিয়ে গোটা বিশ্ব জগতের উপরে হুকুমত কায়েম করেছে, অথচ এই তথ্যগুলো সবই মিথ্যা কথা। ইসলাম এসেছে আরবি শব্দ সালাম থেকে, যার অর্থ শান্তি। কি কথা বলেন? সালাম থেকে মানে শান্তি, মানে ইসলাম যে বার্তা দেয়, যে মেসেজ দেয় গোটা বিশ্ব জগতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু গোটা বিশ্ব জগতে আজকে ইসলামকে দেখানো হচ্ছে ইসলাম মানে শান্তি নয়, ইসলাম মানে জঙ্গিবাদ, ইসলাম মানে আতঙ্কবাদ, ইসলাম মানে সন্ত্রাস, ইসলাম মানে সন্ত্রাসবাদিতা। গোটা বিশ্ব জগতে গরম করে তোলার জন্য ইসলামকে তারা এক ধরনের দোষী সাব্যস্ত করছে, অথচ ইসলাম মানে শান্তি। আপনাকে যদি আমি বলি, ভাইজান একটা আইসক্রিম খেয়েছি খুব গরম, বিশ্বাস করবেন? আইসক্রিম গরম হয়? আইসক্রিম কখনো গরম হয়? সহিহ বুখারী কিতাবুল জিহাদ হাদিস নাম্বার 2429, আল্লাহর নবীর কাছে সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক দুর্বল, অনেক দুর্বল, আমার বয়স অনেক হয়ে গেছে, আমি কোনো আমল করতে পারি না, কিন্তু আমার জিহাদ করার খুব শখ, আমি শহীদের মর্যাদায় মৃত্যুবরণ করব, এটা আমার অনেক শখ। আল্লাহর নবী বৃদ্ধ ওই সাহাবীকে বলছে, তোমাকে আমি জিহাদে পাঠাচ্ছি, তবে এমন জিহাদ যে জিহাদে কোনো অস্ত্র নাই, অস্ত্রবিহীন জিহাদ তুমি করে আসো, ইনশাআল্লাহ তুমি শহীদের মর্যাদা পাবে। আল্লাহ বলছেন, একটা হজ করে আসো, যদি কবুল করে না আল্লাহ তুমি শহীদের মর্যাদা পাবে। মানে জিহাদ করলে যত নেকি হতো, তোমার আমলনামে আল্লাহ তত নেকি লিখে দিবেন। কতজনের উপরে হজ ফরজ আছে? আমরা হজটাকে করার চেষ্টা করি না। হজ ইসলামের একটা রুকুন। সালাত আদায় করা, নামাজ পড়া যেমন ফরজ, একদম বাধ্যতামূলক। কারো উপরে যদি হজ ফরজ হয়ে যায়, সে যদি হজ আদায় না করে অন্যান্য ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতগুলোকে বাধা তৈরি করে দিবে কবুল হওয়ার জন্য। আল্লাহ নবী বলছেন, অস্ত্রবিহীন জিহাদের নাম হজ। আজকে আমি এই আলোচনা সভায় যে লিফলেটটা দেওয়া হয়েছে, এই লিফলেটের প্রথমে লেখা আছে, এটা হচ্ছে এতিমখানার উদ্যোগে, মানে নিঃসন্দেহে এখানে কোনো এতিমখানা আছে। আল্লাহর নবীর স্পষ্ট হাদিস, সহিহ বুখারী হাদিস নাম্বার 5353। কত কথা বলেন? 5353। সহজের জন্য 53। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে কোনো ব্যক্তি যদি বিধবা এবং এতিমের মুখে খাদ্য তুলে দেওয়ার জন্য, সহযোগিতার জন্য যদি রিজিকের অন্বেষণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামাতে জিহাদ করলে যত ফজিলত হয় তত ফজিলত ওই ব্যক্তির আমলনামায় লিখে দেবেন। এই সুবর্ণ সুযোগ আপনাদের এলাকার বাসীর জন্য আল্লাহ সুবহানাহু খাস ভাবে দিয়েছে। কারণ ইয়াতিমকে প্রতিপালন করার জায়গা অনেক জায়গাতে নেই। অনেক মানুষ আছে দান করতে চায়, মিসকিনকে খুঁজে পাওয়া যায় না। যদি মনে করে 20 জন আমি মিসকিনকে খাবো, মিসকিনকে খুঁজতে গেলে মিসকিনকে গাড়ি ভাড়া দিয়ে নিয়ে আসতে হয়, বা আছে না নাই? কথা বলেন। আপনাদের এলাকায় যে ইয়াতিমখানা আছে, আল্লাহর নবীর এই হাদিসকে যদি বিশ্বাস করেন, আল্লাহর নবী বলছেন একটা ইয়াতিমের যদি দায়িত্ব নিয়ে নেন, ইয়াতিমের দায়িত্ব নিয়ে নিলেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে বলবে ইন্নী আখাফুল্লাহ, আল্লাহ নিশ্চয় আমি তোমাকে ভয় করি, আমি অনেক গুনাহগার বান্দা আল্লাহ। কিন্তু তোমার নবী বলে গেছে একজন ইয়াতিমকে যদি প্রতিপালন করা যায়, তার মুখে যদি অন্ন দেওয়া যায়, তাকে যদি বস্ত্র দেওয়া যায়, তাকে যদি চিকিৎসা দেওয়া যায়, তাকে শিক্ষা দেওয়া যায়, তাহলে জিহাদ সমপরিমাণে কি পাওয়া যায়? আল্লাহ একজন ইয়াতিমকে প্রতিপালন করার মতো অন্তর এবং আমার হাত প্রশস্ত করে দাও। আল্লাহ যদি কবুল করে, ভাই আপনি জিহাদের মর্যাদা পাবেন কি পাবেন না? জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে আমলটা করার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মিশকাত হাদিস নাম্বার 1354। আল্লাহর নবীর কাছে সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরটা খুব কঠিন, খুব কঠিন,
কেউ যদি মরে যাও তারপরে চোখ থেকে পানি বের হয় না, খুবই কঠিন। কত মানুষকে আমি দাফন করেছি কবরে, তারপরে আবার অন্তর একটুও গলে না। মানুষের জন্য কোনো দয়া মহব্বতের জন্য কারণে হোক আর দুঃখের কারণে হোক, আমার হৃদয় থেকে কখনো, আমার চোখ থেকে কখনো পানি বের হয় না। আল্লাহর নবী আমার হৃদয়কে নরম করার জন্য আপনি কিছু আদেশ উপদেশ দেন অথবা আমল দেন। আল্লাহর নবী তিনি বলছেন, তোমার বাড়ির আশেপাশে যদি এতিম সন্তান থাকে তার মাথাতে একটু হাত বুলিয়ে দিবে, তোমার দেখবে অন্তরটা নরম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইয়াতিমদের ফজিলত। কারণ আল্লাহর নবী নিজে একজন ইয়াতিম ছিলেন, তিনি জানতেন যে কত দুঃখ, কত কষ্ট, কত পেরেশানের মধ্যে দিয়ে জীবনকে চালাতে হয়। তার জন্য আল্লাহর নবী এই ফজিলতগুলো দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ফজিলতের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। জিহাদ সমতুল্য নেকি আপনাকে অলরেডি 3টে বলে দিয়েছি। এক, আশেপাশে যদি কোনো বিধবা থাকে তার জন্য তাকে অন্ন, বস্ত্র, খাদ্য, চিকিৎসা যেগুলো লাগে এগুলো যদি আপনি ব্যবস্থা করে দেন, আপনি যদি দায়িত্ব নেন, আপনার আমল নামায় জিহাদ সমাপনের নেকি লেখা হবে। 2, ইয়াতিমের যদি দায়িত্ব নেন তবু আপনি পাবেন। আপনার পরে যদি হজ খরচ হয়ে যায়, যদি বিশুদ্ধ আপনি হজ করে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জিহাদের সমাপনের নেকি দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, 3কে অলরেডি পেয়ে গেছেন আপনি। জিহাদের সমাপনের নেকি, একজন মুজাহিদের নেকি কি? একজন যদি মুজাহিদ যে শহীদ হয়ে গেছে তার কোনো ফজিলত নেই, শুধু মৃত্যু হবে আর জান্নাতে কোন ঘরে থাকবে আল্লাহ সেটা দেখিয়ে দিবেন। মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে তার রূহটাকে নিয়ে চলে যাবে জান্নাতে, সবুজ পাখির মধ্যে সে উড়ে বেড়াতে থাকবে। তার জন্য 70-এর অধিক সুন্দরী রমণী হুর থাকবে। এটা মুজাহিদের জন্য স্পেশাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম রেখে দিয়েছে। কিন্তু আমরা অনেকেই রক্ত গরম, আমরা চলে যাই শুধু অস্ত্র নিয়ে জিহাদ করতে। বেটা তুমি বারমাতে যাচ্ছ জিহাদ করতে, বক্তাকে বলছো, আহলে হাদিস আলেমদেরকে বলছো যে আহলে হাদিস আলেমরা হচ্ছে কাপুরুষ, এরা জিহাদের আলোচনা করে না, জিহাদের ফরজ এটা বলতে চায় না, সিরিয়াতে মুসলমান ভাইদের উপরে নির্যাতন করছে। যে আহলে হাদিসরা এরা কাপুরুষ, এরা কোনো জিহাদের কথা বলে না। ও কিবোর্ডে বসে কিবোর্ড টিপে টিপে বাংলাদেশ থেকে সিরিয়াতে যুদ্ধ করছে। বাঁচে না কথা বলেন? ওই কিবোর্ড টিপে টিপে একদম সিরিয়াতে ও যুদ্ধ করছে। অনেকজনই আমেরিকাতে বসে আছে, বাংলাদেশ থেকে চলে গেছে, কোন এক কারণে চলে গেছে, এদেশে টিকতে পারে নাই। আমেরিকাতে গিয়ে, কাফের রাষ্ট্রে গিয়ে ওখানে কিবোর্ডে বসেছে, যুদ্ধ করছে বাংলাদেশে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, জিহাদ সমাপন নেকি আপনার ঘরের মধ্যে আছে। খুলবেন সুনান কুবরা লিন নাসাই, ইমাম নাসাইয়ের অনেকগুলো গ্রন্থ আছে। একটা সুনান নাসাই যেটা আমরা পড়ি, এই 6খানা কিতাবের অন্তর্ভুক্ত। এটা ছোট্ট নাসাই, এটা হচ্ছে সুনান নাসাই সুগরা, ছোট কিতাব। ওনার বড় কিতাবের নাম হচ্ছে সুনান নাসাই কুবরা, হাদিস নাম্বার 16113। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মেয়েকে প্রচন্ড ভালোবাসতাম, অনেক ভালোবাসতাম। একটা পুরুষ মানুষ যতটা একটা নারীকে ভালোবাসতে পারে, আমি ততটা আমি একটা মেয়েকে ভালোবাসতাম। তাকে বিয়ের প্রপোজ দিয়েছি। কি করেছি কথা বলেন? বিয়ের প্রপোজ দিয়েছি, মানে তাকে বিয়ে করতে চাই, প্রস্তাবটা দিয়েছি। মেয়েটা ইগনোর করে দেয়, আমার সঙ্গে বিয়েতে বসতে রাজি হয় না। ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন পরে দেখছি ওই মেয়েটা আমার শত্রু একজন আছে, তার সঙ্গে বিয়েতে বসে পড়েছে। আমি দেখে আর সহ্য করতে পারি নাই, নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। দৌড়তে দৌড়তে গিয়ে ওই মেয়েটার গর্দন উড়ে দিয়েছি, তাকে আমি হত্যা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন বুঝতে পারছি যে সেই সময় মাথাতে কাজ করেনি, আমি হত্যা করে ফেলেছি, আমি একজন খুনি। আল্লাহর নবী, আমার কি মাপ পাওয়ার কোনো রাস্তা আছে? যখনই এই সাহাবী এসে আল্লাহর নবীর কাছে এসে বলছে, আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বলছেন, বাড়িতে তোমার মা আছে? কথা বুঝতে পারলাম না। সাহাবী একজন মানুষকে হত্যা করেছে, একটা মেয়েকে হত্যা করে ফেলেছে, মেরে ফেলেছে, অপরাধ, তার সঙ্গে বিয়ে করেনি। সেই ইগো প্রবলেমের কারণে মেয়েটাকে হত্যা করে চলে এসেছে আল্লাহর নবীর কাছে আসে তওবা করতে। আর আল্লাহর নবী বলছেন, বাড়িতে তোমার মা আছে? সাহাবী বলছেন, না আল্লাহ রাসূল নেই। বলছে, তবে চলে যাও, আল্লাহর কাছে তুমি চলে গিয়ে তওবা করে ইস্তেগফার পাঠ করো, বারবার আল্লাহর কাছে কাঁদতে থাকো। এই হাদিসের রাবী আব্দুল ইবনে আব্বাস বলছেন, আমার কাছে আতা বিন আবি রবা 110 হিজরিতে মৃত্যুবরণ করে, বিখ্যাত তাবেঈ। আরেকটা পরিচয়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর উস্তাদ, সে আতা বিন আবি রবা ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করছে, ইবনে আব্বাস, আল্লাহ রাসূল কেন ওই লোকটাকে বলল যে বাড়িতে তোমার মা আছে কি নেই? তওবার সঙ্গে মা বাপের সম্পর্ক কি? ইবনে আব্বাস বলছে, আল্লাহ যদি অখুশি হয়ে যায়, আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম হচ্ছে পিতা আর মাতা।
তার মা বাপকে যদি সে সন্তুষ্ট করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন আল্লাহর বিশেষ রহমতের দ্বারা। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে এইটা, ওই সাহাবী একজনকে হত্যা করেছে, আর আল্লাহর নবী বলছেন বাপ মার কাছে যাও, যদি বাপ মাকে সন্তুষ্ট করতে পারো অবশ্যই তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। আমাদের বাড়িতে বাবা মা নাই? বাবা মা আছে। ইমাম বুখারীর কিতাব আদাবুল মুফরাদ হাদিস নাম্বার 19, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 2528, সনদ আল্লামা আলবানী, শেখ শুআইব আরনাউত, হাফেজ যাহাবী, জুবাইর আলী জাই বিভিন্ন মুহাদ্দিস সনদকে হাসান বলেছে। একজন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহর রাসূল, আমি অনেক দরিদ্র মানুষ, আমি অনেক গরিব মানুষ, আমার জিহাদ করার মতো কোনো সামর্থ্য নেই, কিন্তু আল্লাহ রসুল আমার পরিবারে আমার বাপ মা আছে, আমি বাপ মাকে ত্যাগ করে দিয়ে আমি আপনার কাছে এসেছি বায়াত করতে। আমার সব আমি মুজাহিদের যেন সব পাই, আমি জিহাদের সম্পূর্ণ নিকি যেন পাই। আল্লাহ নবী, আমি জিহাদে যেতে চাই, আমি আপনার সঙ্গে হিজরত করতে চাই। আল্লাহ নবী, এই দুটো কাজের জন্য আপনার কাছে বায়াত করতে এসেছি। নবী, আমার বায়াতটা আপনি নিয়ে নেন, আমি জিহাদে যেতে চাই। আল্লাহ নবী বলছে, তোমার বাড়িতে মা আছে? জি আছে। যখন আমি আসলাম আমার মা আমাকে আসতে দিচ্ছিল না, আমার হাত পা ধরে আমার মা কাঁদছিল, বারবার বলছে যেতে হবে না আল্লাহর নবী। তারপরে আপনার মুহাব্বতে শুধু শহীদের মর্যাদা পাওয়ার জন্য আমি আপনার কাছে বায়াত করতে এসেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বায়াত নেন। আল্লাহর নবী বলছে, দূর হও, তাড়াতাড়ি যাও, তুমি বাপ মাকে যেমন কাঁদিয়ে এসেছো, তোর মাকে যেমন কাঁদিয়ে এসেছো, দ্রুত যাও বাড়িতে। আর মায়ের মুখে যতক্ষণ হাসি তুমি না ফুটাতে পারছো, ততক্ষণ তুই যদি জিহাদে গিয়ে মৃত্যুবরণ করে তারপরে আল্লাহ খুশি হবে না। কথা বুঝাতে পারছি না, জিহাদ কত বড় ফজিলত। আর আল্লাহর নবী বলছেন সাহাবীকে, দুর্বর গতিতে বাড়িতে যাও, মাকে তুমি যেমন কাঁদিয়ে এসেছো, মায়ের মুখে আগে হাসি ফোটাও। যদি না ফোটাতে পারো আর যুদ্ধে এসে মৃত্যুবরণ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবে না। আগে পিতা মাতার কাছে যাও, তারপর থেকে খুশি করো, তারপর জিহাদের ময়দানে আসো। ইমাম ইবনু তাইমিয়া, আল্লামা ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম, তার মাজমুল ফাতোয়া 22 খণ্ডের 513 পৃষ্ঠায় তিনি বলে গেছেন, সেই সময় কোন ব্যক্তি মুজাহিদের মা বাবা যদি রাজি না হয় জিহাদে আসুক তার সন্তান, তাহলে সেই জিহাদে যাওয়া তার জন্য ফরজ নয়। তার মানে পিতা মাতার এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর নবী কত মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন যে জিহাদে যাওয়ার জন্য বাপ মার অর্ডার লাগবে। বাপ মাকে অখুশি করে জিহাদের ময়দানে যদি আপনি আসেন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি করতে পারবেন না। আপনি বিয়ে করেছেন, বউটা বাড়িতে চলে এসেছে, বাপ মার সঙ্গে আর বনিবনা হচ্ছে না, মা অসুস্থ, মার জন্য 1 ফোঁটা করে আপনাকে ওষুধ কিনতে হবে। এই জন্য আপনি কখন বলছেন বড় ভাইয়ের কাছে যাও? মা এসেছে যে আমাকে 100 টাকা লাগবে ওষুধ কিনতে, বলছেন কেন? আমি কয়েকদিন আগে দিলাম যে বড় ভাইয়ের কাছে যাও। বড় ভাই বলছে ছোট ভাইয়ের কাছে যাও। ভাই বলছে কি বলছে না? কথা বলেন, বলছে। অথচ আল্লাহর নবী স্পষ্ট হয়ে বলে দিয়েছেন, যদি বাপ মাকে খুশি করতে না পারা সম্ভব হয়, জিহাদে গেলেও সেই ব্যক্তি শহীদের মর্যাদা তাকে দেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এই কথাগুলোকে বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে কি বার? কথা বলে, আজ জুমার দিন। জুমার দিনের গুরুত্ব এবং ফজিলত এত পরিমাণে আছে যে এই দিনটাকে আমরা উদাস হয়ে গেছি। আল্লাহর নবী তিনি বলছেন জুমার দিন হচ্ছে এমন একটা দিন যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আদমকে সৃষ্টি করেছিলেন। মিশকাত হাদিস নাম্বার 1384। জুমার দিন হচ্ছে এমন একটা দিন যেই দিনে নবী আদম আলাইহিস সালাম তিনি ভুল করে বসেছিলেন। জুমার দিন হচ্ছে এমন একটা দিন যেই দিন নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করেছিলেন। জুমার দিন হচ্ছে এমন একটা দিন যেই দিন নবী আদমকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তার তওবা কবুল করেছে। জুমার দিন হচ্ছে এমন একটা দিন যেই দিন নবী আদমকে দুনিয়াতে পাঠানো হয়েছে। জুমার দিন হচ্ছে এমন একটা দিন যেই দিন কোন বান্দা যদি মৃত্যুবরণ করে, মুমিন আমলদার বান্দা যদি মৃত্যুবরণ করে, সেই দিন তার জন্য কবরে আযাব আল্লাহ মাফ করে দেন। আজকে জুমার দিন। আল্লাহ নবী বলছে ছোট দুটো ঈদ আছে, তার মানে জুমার দিন একটা ছোট ঈদ, আয়ামে তাশরিক, এটাও ঈদের দিন। জুমার দিনকে একটা ঈদের দিন হিসেবে উল্লেখ করা হয়েছে। ইমাম ইবনু কাইয়িম আয-জাওযাই রাহিমাহুল্লাহ তার জাদুল মাআদের কিতাবুল জুমার মধ্যে আলোচনা করতে গিয়ে বলছেন, জুমার দিনে এমন একটা মুহূর্ত আছে যেই সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই তাকে দিয়ে দিবে। জুমার দিনের ফজিলত। অথচ আমরা জুমার দিনটাকে শুধু ফেসবুকে সেলফি তুলে আপলোড করার জন্য, স্ট্যাটাস দেওয়ার জন্য আমরা জুমা কায়েম করতে চলে আসি না? কথা বলেন। মানে জুমা মুবারক,
কিন্তু আপনি বুঝলেন না জুমার দিন এত ইবাদতের দিন, জুমার দিনের সবচেয়ে বেশি বেশি দুরুদ পড়তে হয়। তার অর্থ এ নয় বালাগাল উলা বিকামালিহি, এই দুরুদ নয়, কারো ফ্যাক্টরিতে তৈরি করা দুরুদ নয়। আল্লাহর নবী যে দুরুদে ইব্রাহিম দিয়ে গেছে, এই দুরুদে ইব্রাহিম বেশি বেশি পাঠ করতে হয়, এটা জুমার দিনে খাস ইবাদত। এই কথা বলতে বলতে আল্লাহ নবী আবার বলছে, সহিহ বুখারী কিতাবুল জুমা হাদিস নাম্বার 929, আবু হুরায়রা হাদিস বর্ণনা করছে যে কোনো ব্যক্তি জুমার দিনে আসছে, তার আগে ওই মসজিদ দেখছেন, ওটা মসজিদ তো নাকি ভাই? মসজিদ না ওটা? ওটা মসজিদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, জুমার দিনে পৃথিবীতে যত কোটি মসজিদ থাকুক না কেন, প্রত্যেক মসজিদের গেটে গেটে ফেরেশতারা খাতা নিয়ে বসে থাকে, খাতা নিয়ে চলে আসে, এসে আপনার আমল নামাতে নেকি লেখার জন্য প্রত্যেক দরজায় দরজায় ফেরেশতা মণ্ডলের বসে থাকে। সাহাবী হাদিস বর্ণনা করতে গিয়ে বলছেন, আর তারা অপেক্ষা থাকে যে জুমার দিন কোন ব্যক্তি নিয়াত খাস শুধুমাত্র সালাতের উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে ভয় করে মসজিদে পা রাখছে, ওই ব্যক্তির আমল নামায় একটা লাল উট কুরবানি করলে যত নেকি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় তত নেকি লিখে দেন। এই হাদিসটা এইভাবে আমরা বুঝবো না। আল্লাহর নবী বলছেন, জুমার দিন কোন বান্দা যদি আল্লাহকে ভয় করে খাস আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে এসে প্রথম হয়, প্রথম ওই ব্যক্তি, ওর আগে কেউ হতে পারেনি, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তির জন্য ফেরেশতারা একটা লাল উট কুরবানি করলে যত নেকি হয় তত নেকি তার আমল নামায় লিখে দেওয়া হয়। বাংলাদেশে একটা লাল উটের দাম কত? জি, প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি, তাই তো? প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুযোগ দিয়েছে জুমার দিনে 1 লক্ষ টাকা ইনকাম করার। আপনার বাপ কখনো একদিনে 1 লক্ষ টাকা ইনকাম করেছে? কথা বলেন। জিন্দেগিতে আপনি 1 লক্ষ টাকা ইনকাম করতে পেরেছেন? মাসে 4 বার জুমা আসে, বছরে কমপক্ষে 52 বার জুমা আসে। মাসে যদি 4 বার জুমা আসে, তাহলে কমপক্ষে 4 লাখ টাকা ইনকাম করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাধ্যম বানিয়ে দিয়েছে। জুমার দিন প্রথম মুসল্লি হলেই 1 লাখ টাকা দামের একটা লাল উট পেয়ে যাবেন। এই উট মসজিদে এসে দেখতে পাবেন না, এটা ঠিক, কিন্তু কিয়ামতের মাঠে আপনার আমলনামা হিসাবে এই উটগুলো সব লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। কিন্তু আমরা মুসলমান, এই লাল উট আমরা যেহেতু মসজিদে দেখতে পাই না, তাই আমাদের অন্তরটায় লোভ লালসা আসে না। কিন্তু আমাদের ইমাম সাহেব যদি আজকে যদি আলোচনার শেষে একবার ঘোষণা দিয়ে দেয়, শুনুন আমাদের এই মসজিদ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে আগামী জুমার দিন আমাদের এই মসজিদে প্রথম যে মুসল্লি আসবে, আমাদের কর্তৃপক্ষরা তারা বলেছে একটা লাল মুরগ দেওয়া হবে। যদি বলা হয় একটা মুরগি দেওয়া হবে, ফজরের পরে মানুষ মসজিদে লোড হয়ে গেছে, কেন? মুরগি নিতে আসবে। বা আসবে কি আসবে না, কথা বলেন। বিশ্বাস না হলে আগামী জুমাতে অফার করেন, যে ব্যক্তি জুমাতে প্রথম মুসল্লি হবে তার জন্য একটা মুরগি দেওয়া হবে। এই কথা বলেন, মসজিদ সম্পূর্ণ লোড হয়ে যাবে, ভোরবেলা থেকে মানুষ লাইন দেবে শুধু মুরগি নেওয়ার লোভে। কিন্তু আল্লাহ নবী যে বলছেন জুমার দিনে প্রথম মুসল্লি হলে তাকে লাল উট কুরবানি করলে যত নেকি হয় আল্লাহ তার আমল নামায় তত নেকি লিখে দেবেন। কিন্তু আমরা এই উট নিতে কেউ যাই না। আমরা সবাই, এখনো তো খুতবা শুরু হয়নি, খুতবা তো 1 ঘন্টা হবে, ঠিক আছে 1:15 নামাজ শুরু হয়, আমি 1:10 যাব, তাও তো 25 মিনিট আছি। কিন্তু ওই ব্যাটাকে বলেন যে জুমার খুতবাতে যদি প্রথমে আসতে পারিস তো যেমন লাল মুরগি আছে একখানা, মুরগির বাচ্চা আছে, দেখবেন ও দৌড়তে দৌড়তে মসজিদে চলে যাবে। সৌদি আরবে দেখবেন জুমার দিন ভোরবেলাতে ফজরের নামাজ পড়ে কোন রকম বাড়িতে গোসল করে এসে মসজিদে বসে পড়ে, কোটি কোটি টাকা রোজগার করে এমন ব্যক্তি, তাদের টাকার কোনো অভাব নাই। আপনার মতো নয়, আপনি তো ফকিরের বাচ্চা, তাদের টাকার কোনো অভাব নেই। তারা কোনো লাল উট প্রতিদিন কিনতে পারে, প্রতিদিন বিক্রি করতে পারে, তাদের বিন্দু পরিমাণে কোনো সমস্যা নেই। কিন্তু কিয়ামতের মাঠে যে লাল উট পাওয়া যাবে, এ উটের মতো দুনিয়াতে কোনো উট নেই। এই জন্য কোটিপতি হওয়ার শর্তেও তারা মসজিদে গিয়ে বসে থাকে, আল্লাহ যে লাল উট দেবে কিয়ামতের মাঠে ওটা নেওয়ার জন্য। আল্লাহর নবী তারপরে আবার বলছেন, আপনি চেষ্টা করেছেন, প্রথম হতে পারেননি, অনেক চেষ্টা করেছেন, ফেরেশতা মণ্ডলের তারপরে খাতাকে বন্ধ করেন না, তারপরে দাঁড়িয়ে থাকে অপেক্ষা করে দ্বিতীয় কোন ব্যক্তি আসছে, যে দ্বিতীয় হবে, সেকেন্ড হবে, তার যেটা গরু কুরবানি করলে যত নেকি হয় আল্লাহ তার আমল নামায় তত নেকি লিখে দেবেন। একটা গরুর দাম কত? জি, মোটামুটি ধরেন 4 মণ 120 কিলো মাংস হবে, এমন গরুর দাম কত? 1,20,000। আমরা ভারতে থাকি 22,000 পেয়ে যাই। 22-30 হাজার টাকাতে
4 মনের গরু পেয়ে যাবে, সমস্যা নেই। মানে আপনাদের বাংলাদেশি 1,20,000 টাকা আল্লাহ নবী বলছে দ্বিতীয় ব্যক্তির জন্য একটা গরু কুরবানি করলে যত নেকি হয় তার আমল নামায় ফেরেশতারা কার্পণ্যতা করবে না, তার আমল নামায় একটা গরু লিখে দেবে। কিয়ামতের মাঠে এই গরুটাকে আপনি দেখতে পাবেন, আপনার আমল হিসাবে নেকি কামিয়েছেন, অথচ আপনি গরু কুরবানি করেননি। ভাইজান মনে রাখবেন, আপনি কুরবানি করলে যে আল্লাহ কবুল করবে এর কোনো নিশ্চয়তা নেই। আপনি প্রশ্ন করছেন ভাইজান ভাগা কুরবানি জায়েজ না না জায়েজ, এটা যাবে না যাবে? ভাই ভাগা কুরবানি বিতর্ক অনেক পরে। আপনি যদি গোটা গরুটাই কুরবানি করে দেন আর আল্লাহ যে আপনার এই গরু কুরবানি কবুল করবে এর কোনো নিশ্চয়তা আছে? কথা বলেন, কোনো নিশ্চয়তা আছে না। পবিত্র কোরআন খুলে দেখেন, সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 28 থেকে 30 পড়বেন। পৃথিবীর প্রথম মানুষের নাম নবী আদম, তার স্ত্রী ছিল হাওয়া আলাইহিস সালাম, তার সন্তান হাবিল আর কাবিল, 2 ভাই তারা কুরবানি করেছে কি করে নাই? 2 ভাই কুরবানি করেছিল। হাবিল কাবিল 2 ভাই কুরবানি করেছে। আল্লাহকে 2 ভাই কুরবানিকে কবুল করেছেন? যে 2 ভাই কুরবানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন নাই। একজনের কুরবানি কবুল করেছে, একজনের কুরবানিকে বরবাদ করে দিয়েছে, বাতিল করে দিয়েছে, 5 পয়সা মূল্য দেয় নাই, ধুলি কণার মতো উড়িয়ে দিয়েছে। ভাইজান আমরাও আদম সন্তান, ভাগা কুরবানি দিবেন কি দিবেন না এ বিতর্ক পরে। গোটা গরু কুরবানি করেছেন, গোটা উট কুরবানি করেছেন, জোড়া জোড়া খাসি কুরবানি করেছেন, তারপরে আপনার এই কুরবানি আল্লাহ কবুল করবে কি এর কোনো নিশ্চয়তা নেই। কিন্তু জুমার দিন যদি প্রথম মুসল্লি হন আপনার জন্য লাল উট, দ্বিতীয় ব্যক্তি হলে আপনার জন্য গরু কুরবানি করলে যত নেকি হয় তত নেকি আল্লাহ আপনার আমলনামায় লিখে দেবেন। এর চাইতে বড় ফজিলত মুসলমানের জন্য আর কি হতে পারে? 1 সপ্তাহে 1 লাখ টাকা ইনকাম করার অফার কেউ দেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, কিন্তু আমাদের হৃদয়ে ভয় নাই। আমরা জান্নাত বুঝি না, জাহান্নাম কত ভয়ঙ্কর এটা বুঝি না, কবরে আযাব কত ভয়ঙ্কর বুঝি না, আমল যে কত কঠিন এটা আমরা বুঝি না, নেকি যে কত আমাদের জন্য অপেক্ষা করছে এটা আমরা বুঝি না। বাংলাদেশে চলছে টাকা, ভারতে চলছে রুপি, সৌদি আরবে চলছে রিয়াল, যখন আমেরিকায় চলে যান ডলার, পৃথিবীর কারেন্সি হচ্ছে টাকা পয়সা। এই টাকা পয়সার পরিবর্তন হয়ে যায়। আজ থেকে 700 বছর পূর্বে টাকা পয়সা কাগজের ছিল না, সেই সময় রূপোর কয়েল ছিল, সোনার কয়েল ছিল। তার আগে মানুষ ধান দিয়ে গম নিত, 2টো ডিম দিয়ে চাল কিনতো। মানে কারেন্সি চেঞ্জ হয়েছে। কিয়ামতের মাঠে এই কাগজের টাকা থাকবে না, সোনার উপর থাকে না। কিয়ামতের মাঠে যদি কিনতে হয় কিছু যদি কারেন্সি থাকে, সেই হচ্ছে নেকি আর গুনাহ। কথা বলেন কি? কিয়ামতের মাঠে কি চলবে? নেকি আর গুনাহ। আমার সঙ্গে ধরেন আমি একটা রাস্তা রাখতে একটা লোক যাচ্ছে, কষে এক থাপ্পড় মেরে দিয়েছি। লোকটা মদখোর মাতাল, আমি এমনি এমনি অনর্থক ভাবে তাকে মেরে দিয়েছি। ওই লোকটা মদখোর মাতাল, কিয়ামতের মাঠে তাকেও তুলবে, আল্লাহ আমাকেও তুলবে। আমি পরেশগার কিন্তু নিরর্থক ভাবে তাকে মেরে দিয়েছি। সেই দিন বিচারের সময়তে আল্লাহকে বলবো, আল্লাহ ওই ব্যক্তি আমাকে অনর্থক ভাবে মেরেছে, এখন আমাকে মেরেছে, এখন আমার কাছে আল্লাহ কিভাবে সমাধান করবে? ও মদখোর মাতাল হোক, তারপরেও আমার কিছু নেকি আল্লাহ তার কাছে দিয়ে দিবে। এর এখান থেকে ট্রান্সফার হচ্ছে নেকি। কথা কি বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? দেখছে আমিও গুনাহগার, যাকে মেরেছি সেও গুনাহগার, দুজনই বাটপার, আল্লাহ কাছে মাথা নত করেনি। দুজনই প্রতারক, আল্লাহ কাছে একদিন সিজদা করেনি। কিন্তু একজন আরেকজনের সঙ্গে প্রতারণা করেছে। এলাকাতে টিন এসেছিল, ও মেরে খেয়ে নিয়েছে। চাকরি চাইতে গিয়েছে, 7 লক্ষ টাকা ঘুষ নিয়েছে। রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম ফকিরের মতো গাড়িগুলোকে দেখেছে আর 10 টাকা 20 টাকা করে ঘুষ নিয়েছে, গাড়িকে ছেড়ে দিয়েছে। বা আছে না নাই? কথা বলেন। যে ঘুষ দিচ্ছে সেও জালেম, ফাসিক, জিন্দেগিতে আল্লাহর কাছে একটা রুকু করেনি, একটা সেজদা করেনি। দুজনই গুনাহ করেছে। কিয়ামতের মাঠে আল্লাহ দুজনকে তুলবে। একজন বলবে লরির মালিক আল্লাহ, ওই লোকটা আমার কাছ থেকে ঘুষ নিয়েছে বা আমাকে গাল দিয়েছে, আমাকে থাপ্পড় মেরেছে। আল্লাহ তখন দেখবে তার আমল নামে কত নেকি আছে কিনা। যখন দেখছে কোনো নেকি নাই, তখন ওই ব্যক্তির গুনাহ এর কাঁধে দিয়ে দিবে। ট্রান্সফার কি হচ্ছে? কথা বলেন। কিয়ামতের মাঠে টাকা পয়সা চলে না, সোনা দানা কিচ্ছু চলবে না, নেকি চলবে। নেকি পরিবর্তে গুনাহ, গুনার পরিবর্তে নেকি। এটা কিয়ামতে আল্লাহর নবী এই ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। তাবরানি